হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, আজকের ভিডিওটা হচ্ছে স্লো মোশন নিয়ে। স্লো মোশন কিভাবে করবেন এবং প্রপার ওয়েতে একটা স্মুথ স্লো মোশন কিভাবে করবেন এবং সেইটা আপনি টিকটক এবং লাইকিতে আপলোড করবেন, সেই প্রসেসিংটা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। সো শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, বিকজ এই চ্যানেলে কিন্তু এইরকম ইনফরমেটিভ ভিডিওগুলো আপলোড করা হয়। তো চলুন শুরু করা যাক। ওয়েল গাইস, আমি দেখতে পাচ্ছেন আমি মোবাইল স্ক্রিনে সরাসরি চলে আসলাম। এখান থেকে আপনার প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে এখানে লিখতে হবে ক্যাপকাট। ক্যাপকাট সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি, তবে এখান থেকে কীভাবে স্লো মোশনে ভিডিও এডিট করবেন সেই প্রসেসিংটা দেখিয়ে দিব। তো আমার যেহেতু ইনস্টল করা, সো আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে এরকমের একটা ইন্টারফেস শো করবে, যেখান থেকে আপনার ভিডিওটা এডিট করবেন। নিউ প্রজেক্ট লেখা দেখছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার নিউ প্রজেক্টে ক্লিক করার সাথে সাথে আপনার গ্যালারি যত ভিডিও আছে সেগুলো শো করবে। ওখান থেকে একটা ভিডিও সিলেক্ট করবেন যে ভিডিওটা আপনি স্লো মোশন করতে চান। দেখেন এইখানে কিন্তু ভিডিওটা আমি স্লো মোশন করব। এখানে কিন্তু 2 স্টেপে ভিডিও স্লো মোশন করা যায়। ফার্স্টলি আমি দেখাবো আপনাদেরকে কার্ভ থেকে যেভাবে ভিডিও স্লো মোশন করা যায়। এখানে কিন্তু দেখেন গুরুত্বপূর্ণ বিষয় আছে, এখানে কিন্তু অনেকগুলো অপশন, আপনি বুঝতে পারবেন না ফার্স্ট টু লাস্ট না দেখলে। সো এখানে কিন্তু আপনাকে ভিডিওর উপর ক্লিক করার সাথে সাথে একটা অপশন চলে আসবে যে দেখেন স্পিডের উপর ক্লিক করবেন। স্পিডের উপর ক্লিক করে দেখেন দুইটা অপশন চলে আসছে, একটা নর্মাল, একটা হচ্ছে কার্ভ থেকে আপনারা কীভাবে ভিডিও এডিট করবেন প্রথমে সেটা আমি দেখাচ্ছি। এখানে কিন্তু ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম অপশনগুলো চলে আসবে। এখানে আপনারা জাস্ট কাস্টমের উপরে ক্লিক করবেন। কাস্টমের উপরে ক্লিক করার সাথে সাথে দেখবেন এডিট অপশন আসছে। এডিট অপশনের উপর ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অনেকগুলো কার্ভের বার চলে আসছে। এই বারগুলো কিন্তু আপনাকে সোজা বাঁকা করলে আপনার কিন্তু ভিডিওটা স্লো মোশন ফাস্ট মোশন হবে। তবে উপরের দিকে যখন উঠাবেন তখন কিন্তু ফাস্ট হবে, নিচের দিকে যখন নামাবেন তখন কিন্তু স্লো হবে। আপনাদের এই ভিডিওটা কিন্তু ডেমো ভিডিও আমি তৈরি করে দেখাচ্ছি কীভাবে আপনারা কিন্তু এখান থেকে ফাস্ট এবং স্লো করে নেবেন। তবে এখান থেকে কিন্তু যত সময় দিয়ে আপনারা স্লো মোশন করবেন, ফাস্ট মোশন করবেন, এগুলো কিন্তু তত স্মুথ হবে। তবে স্মুথ করার জন্য আপনাকে আরেকটা অপশন দেখিয়ে দেবো, সেটা হচ্ছে একটু পরে দেখাচ্ছি। আগে আমরা এই ভিডিওটাকে একটু কাস্টমাইজ করে দেখাচ্ছি। ফার্স্টলি আমি এই ভিডিওটাকে যদি আমি একটু ফাস্ট করে দিই, তাহলে কিন্তু এখানে যে এইটা বারটা আছে এই বারটা ধরে উপরে উঠিয়ে দেবো, তাহলে একটু ফাস্ট হবে। তারপরে আরেকটা যদি বার আমরা অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে দেখেন এই যে এটা আছে, এটাকে টেনে নিয়ে এখানে রাখবো। এখানে রেখে দেখেন উপরে যে একটা কর্নারে প্লাস আইকন আছে, এখান থেকে অ্যাড করে একটা বার অ্যাড করতে পারবো। এখানে যদি ক্লিক করি সাথে সাথে একটা বার অ্যাড হয়ে গেছে। এখন এই বারটা যদি আমরা আরেকটু স্মুথ করতে চাই, তাহলে এই বারটা ধরে উপরে নিচে করব। তারপরে দেখেন এখান থেকে আরেকটু নিচে করে দিলাম, আরেকটু উপরে করে দিলাম। এরকম আপনারা যেখানে যেখানে আপনারা স্মুথ করতে চান, ফাস্ট করতে চান, সেখানে সেখানে আপনারা করে নেবেন। তো আপনার এখান থেকে কিন্তু কাস্টমাইজ করার পরে আপনার আরেকটা যে কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এইখান থেকে দেখেন স্মুথ করার জন্য ভিডিওটা এই যে দেখেন নিচে আসছে মেক স্মুথ, আর এখানে যদি ক্লিক করেন সাথে সাথে কিন্তু একটা দুইটা অপশন চলে আসবে, ফাস্ট প্রসেস অ্যান্ড বেটার কোয়ালিটি। আপনার বেটার কোয়ালিটিতে ক্লিক করে দিবেন। বেটার কোয়ালিটিতে ক্লিক করার পরে আপনার কিন্তু ভিডিওটা আরও স্মুথ এবং সুন্দর হবে। সো এখানে ক্লিক করার পরে আপনার যখন এই কাজগুলো কমপ্লিট হয়ে যাবে, তখন আপনার এখানে এই যে টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। টিক চিহ্নতে ক্লিক করার সাথে সাথে কিন্তু 2-3 মিনিট সময় নেবে প্রসেস। ওয়েল গাইস, ভিডিওটা যখন স্মুথ কমপ্লিট হয়ে যাবে, তখন এই ভিডিওটা কীভাবে ডাউনলোড করবেন? সো ডাউনলোড করার জন্য উপরে দেখেন একটা অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার সাথে সাথে ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। স্টেপ নাম্বার 2 তে আমরা যাব। স্টেপ নাম্বার 2 শেখানোর জন্য এটা একদম ইজি। এখানে যে নর্মাল একটা অপশন আছে, নর্মাল লেখা এই যে নিচের দিকে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার এখান থেকে কিন্তু ভিডিওটা আপস অ্যান্ড ডাউন করতে পারবেন। তবে এখানে কিন্তু পুরো ভিডিওটা হয়ে যাবে। এই জন্য আপনার যতটুকু আপনি ভিডিওটা স্লো করবেন, সেইখানে আপনি এই বারটাকে রাখবেন। এই বারটাকে রেখে আপনি কিন্তু স্মুথ করতে পারবেন। ধরেন ফার্স্ট আপনি যদি অর্ধেক ভিডিওটা ফাস্ট করতে চান, পরের অর্ধেক যদি স্লো করতে চান, তাহলে আপনার এই অর্ধেক পর্যন্ত এই বারটা রেখে ভিডিওর উপরে ক্লিক করবেন। তারপরে দেখেন নিচে একটা এই যে স্প্লিট অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু ভিডিওটা 2 ভাগে ভাগ হয়ে গেছে। ফার্স্ট অপশনটা যদি আপনি ফাস্ট করতে চান, তাহলে আবার এই স্পিড অপশনে ক্লিক করতে হবে। স্পিড অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু ওখানে চলে যাবে নর্মালের। আপনি কিন্তু এখানে যত দেখবেন, এদিকে যতটা নেবেন ততটা কিন্তু ফাস্ট হবে, আর এদিকে যতটা নেবেন ততটা স্লো হবে। তো আমি এখান থেকে এদিকে নিচ্ছি, ফাস্ট হয়ে গেছে। এখন এখান থেকে ভিডিওটা ফাস্ট হয়ে গেছে, আর এখান থেকে কিন্তু এই ভিডিওটাকে আমি নর্মাল করে রাখছি। এখন দেখেন পুরো ভিডিওটা যদি আমি চালু করি, তাহলে কেমন দেখায়। এখান থেকে দেখেন এই ভিডিওটা কিন্তু প্রথমে যেটা একবারে খুব বেশি একটা ফাস্ট হয়ে গেছে, তারপরে কিন্তু একবারে খুব বেশি স্লো হয়ে গেছে। তো আমরা চাচ্ছি এখান থেকে একটু এই ভিডিওটাকে নর্মাল করতে, তারপরে এখান থেকে এটাকে চালু করে দেখতে।
সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।